আজ 10ই মুহররম মুসলমানদের জন্য অন্যতম তাৎপর্যপূর্ণ ও শোকবহ দিন। হিজরি বর্ষের প্রথম মাসের মুহররমের 10 তারিখ পবিত্র আশুরা হিসেবেও পরিচিত। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ ও জিকির আজকারের মধ্য দিয়ে এই দিনটি পালন করেন। আরবি আশারা শব্দ অর্থ 10, আর আশুরা মানে দশম, আর মহরম অর্থ সম্মানিত। হিজরি 61 সনের 10 মুহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। শান্তি ও সম্প্রীতি ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর আত্মত্যাগ মানবতায় ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার এই শোকাবহ ঘটনায় ন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা, সত্য ও সুন্দরভাবে পথ চলার প্রেরণা যোগায়। শিয়া সম্প্রদায় এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন থাকেন। বাসদ জানিয়েছেন, পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানব জাতিকে শক্তি ও সাহস যোগায়। পবিত্র আশুরা শোকাবহ এই দিন শ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর সহ কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন। এই মহিমায়িত দিনটিকে তাৎপর্য ধারণ করে মহান আল্লাহর নৈকট্য লাভে সবার প্রতি বেশি বেশি নেক আমল করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।